হে রুদ্র আদেশ দাও, শান্তি স্বর্গ হতে টেনে দাও ফেলে ধরণীর ধুলিতলে। 1899 সালের 25 মে দারিদ্রতা, সামাজিক অনাচার আর ব্রিটিশ রাজের শাসন শোষণের বিরুদ্ধে যেন বিদ্রোহ করতেই জন্মেছিলেন দ্রোহের কবি নজরুল। শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। মুয়াজ্জিন কিংবা লেটো দলের গাতো ভরা তারুণ্যে সৈনিক নজরুল দারিদ্রতাকে অতিক্রম করেছেন জীবনের মুখোশ ভেঙে চড়ে। বঞ্চিতদের জন্য অগ্নি বীণা বাজিয়ে গেয়েছেন মানবতার গান। যেন সেই দারিদ্রতা, সেই সংগ্রাম নিজের জন্য নয়, সবটুকু তার পথহারা শোষিত মানুষের তরে। নজরুলের সাহিত্য ভাবনা গণ্ডি ডিঙায় লাঞ্ছিত নিরন্ন মানুষের সপক্ষে সৃষ্টি করে প্রতিবাদের সুর। তার সাহিত্য শৈলীর বিশ্বজনীন আবেদনে লেবার স্বরাজ পার্টির মুখপত্র লাঙ্গল, সান্ধ্য দৈনিক নবযুগ আর ধূমকেতু প্রতিবাদের প্রতিচ্ছবি হয়ে ওঠে। ভারতের পূর্ণ স্বাধীনতার যে দাবি, সেটা কিন্তু কংগ্রেস করেছে অনেক পরে। নজরুল 1922 সালে ধূমকেতুর প্রথম সংখ্যায় বললেন যে স্বরাজ টরাজ কি বুঝি না, ধূমকেতু ভারতের পূর্ণ স্বাধীনতা চায়। জমিতে চাষির সত্ত্ব নেই, শ্রমিকের ঘাম শুকায় বিনা মজুরিতে, গারদের শিক ভিজে যায় রাজবন্দির চোখের জলে। ব্রিটিশ রাজের শৃঙ্খল ভাঙতে নজরুল স্বাধীনতার জন্যই করেন বিদ্রোহ। তিনি প্রথম দিকে কংগ্রেসের গান্ধীবাদী, সে চরকা প্রবর্তকের ঘুরচাকায় যায় মহাকাল মূর্ছা যায়, এই কবিতা দিয়ে গান্ধীজির খুব প্রশংসা অর্জন করেছিলেন। আবার পরে যখন দেখলেন যে এই অহিংসা নীতিতে কিছু হবে না, তখন বিপ্লবীদের সঙ্গে আবার একাত্ম হলেন। পশ্চিমা সভ্যতার বিরুদ্ধে দ্রোহের গান গেয়েছেন নজরুল, বাজিয়েছেন প্রেমিকের বাঁশিও। ওমর খৈয়ামের রুবাইয়ের সুরা পান করে নিজেকে করেছেন অগ্নিবীণা। খদ্দর ও খাদি ভেঙে দুই হাত এক করেন হিন্দু মুসলিমের। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।